ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি চলে যাব নবান্ন। আমি আপনাদের কাছে 24শে এপ্রিল কোভিড-19 এর আপ টু ডেট রিপোর্ট দিচ্ছি। গতকাল আমরা রিপোর্ট করেছিলাম 334 কেস পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ করোনা পজিটিভ কেস। আজকে যেটা আমরা গত 24 ঘন্টায় এই সংখ্যাটা বেড়েছে, আমরা পেয়েছি 51 মোর করোনা পজিটিভ কেস। 51 ডিসচার্জ গত 24 ঘন্টায় হয়নি। কাজে আজকে টোটাল অ্যাক্টিভ করোনা কেস অ্যাজ অন 24 এপ্রিল হচ্ছে 385। টোটাল ডেথ গতকাল অবধি যেটা বলা হয়েছিল তার থেকে 3টে বৃদ্ধি হয়েছে। টোটাল ডেথ এখন দাঁড়িয়েছে 18। আপনারা জানেন আমাদের একটা প্রসেস আছে, আমাদের একটা কমিটি অফ এক্সপার্টস আছেন যারা দেখেন, ওরা যখন আমাদেরকে রিপোর্ট দেন সেই সংখ্যাটা আমরা এখানে যোগ করে দিই। সেই সংখ্যা যোগ করে আজকে টোটাল দাঁড়িয়েছে 18টা কোভিড ডেথ ইন বেঙ্গল, ডেথ ডিউ টু কোভিড। টোটাল ডিসচার্জ গতকাল অবধি 103 ছিল, সেই সংখ্যাটা রয়েছে। টেস্টিং এর সংখ্যা যেটা আছে সেটা দাঁড়িয়েছে 943। আমরা গতকাল প্রায় এইরকম টেস্ট করেছিলাম, সব মিলিয়ে 8933 টেস্ট হয়েছে। আমরা 9000 কাছাকাছি পৌঁছে গেছি। 8933 টেস্ট পশ্চিমবঙ্গে আজ অবধি হয়েছে। তার মধ্যে গত 24 ঘন্টায় 943টা 943 tests have been conducted in West Bengal in the last 24 hours. The cases which have come, 51 cases which have come, are from Kolkata, Howrah, North Chobis Pargana, পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। এই কটা জেলা থেকে 7টে জেলা থেকে কেস এসেছে আমাদের কাছে। আর আমাদের যে বাকি তথ্যগুলো আছে আমি দিচ্ছি। এখানে যেটা মূল জিনিস আছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে করোনা ডেথ ব্যাপারে আমরা যেটা রিপোর্ট করি, এটা নিয়ে একটা বিভিন্ন মহলে বিভিন্ন রকম মত আছে যে আমাদের এখানে কি ব্যবস্থা রয়েছে এক্সপার্ট কমিটি ফর অডিটিং দ্য ডেথ। প্রথম হচ্ছে যে এই এক্সপার্ট কমিটি অডিট করার পিছনে অনেক রকম কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি করোনার জন্য কতটা ডেথ হয়েছে আর করোনা কতটা ডেথকে ফেসিলিটেট করেছে, অথবা করোনা রিলেটেড যদিও পজিটিভ কেস আছে কিন্তু ডেথ যেটা আছে সেটা করোনার জন্য হয় নাই, যদিও পেশেন্টটি পজিটিভ ছিলেন। গতকাল আমরা রিকোয়েস্ট করেছিলাম অডিট কমিটি, যাকে চলতি ভাষায় বলা হয়, which we call expert committee for conducting audit into the death of COVID-19 positive patients. এটা সেট আপ করা হয়েছিল 3 এপ্রিল 2020। আজকে আমরা একটা রিপোর্ট পেয়েছি যে সম্পূর্ণ কতটা ওনারা কোভিড পজিটিভ যে পেশেন্টরা ছিল তাদের টেস্ট করেছেন, সেই সংখ্যা আছে 57. 57 death cases have been audited by this expert committee. Out of 57, ওরা সার্টিফাই করেছেন যে 18টা ডেথ ডাইরেক্টলি কোভিড রিলেটেড আছে। বাকি 39টা ডেথ, 39 deaths were due to severe comorbid conditions which were the immediate cause of death, and COVID-19 was the incidental finding. আমি এই যে কথাগুলো বলছি আপনাদেরকে লিখিত যে আমরা পেয়েছি প্রতিবেদন, ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি, এটা আপনাদেরকে আজকে আমরা দেব, সার্কুলেট করব। তো কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমি আপনাদের শোনার জন্য, আপনাদের জ্ঞাতার্থে এই কথাটা বলছি। The audit committee has said that the remaining 39 deaths were due to severe comorbid conditions which were the immediate cause of death, and COVID-19 was the incidental finding. এবার আমরা বললাম যে এই তথ্য যে আছে কিসের জন্য ওদের মৃত্যু হয়েছে এটা কিছুটা আমাদেরকে জানান।
ওরা টোটাল রিপোর্ট স্বাস্থ্য ভবনে দিয়েছেন সংখ্যা ধরে। আমাদেরকে যেটা ওনারা রিপোর্ট দিয়েছেন সেখানে লিখেছেন কোমরবিডিটি যেটা ছিল সেটা এখন অনেক রকম অসুখের নাম বলবো, আমি কতটা স্বচ্ছ উচ্চারণ করতে পারবো জানি না, আপনারা যেহেতু কাগজ দেওয়া হবে আপনাদেরকে ওখান থেকে লিখে নেবেন। কোমরবিডিটিস কন্ডিশন যেটা ওরা বলেছে, যেটা ইমিডিয়েট কজ অফ ডেথ ছিল অ্যান্ড কোভিড-19 পজিটিভ হওয়া ইনসিডেন্টাল ছিল, তার মধ্যে যে কোমরবিডিটি ওরা আইডেন্টিফাই করেছেন সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি with chronic kidney disease. I will request you not to bother about writing it because we are giving it to you in writing. It is very difficult for non-medical person to write these difficult names. So please don't bother. We are giving it to you in writing. Cardiomyopathy with chronic kidney disease, renal failure, cerebrovascular accident, acute lymphoblastic leukemia, left ventricular failure, multi-organ failure in type 2 diabetes and hypertension, red cell aplasia and severe diabetes with hypertension with hypernatremia. Now এটা যারা সায়েন্টিস্ট আছেন, ডক্টর আছেন, তারা এই পুরোটা ব্যাপারটা বুঝবেন। আমরা যেটা আজকে আপনাদেরকে জানালাম কি গত 20 দিন মধ্যে এই অডিট কমিটি কাছে যে 3 তারিখের আগে ডেথ হয়েছিল, 3 তারিখের পরে ডেথ হয়েছে, সর্বমোট ওরা 57 ডেথ অডিট করেছেন। 18 ডেথ ওরা বলছেন কোভিড জন্য হয়েছে আর 39 ডেথ কোমরবিড কন্ডিশন জন্য হয়েছে, যেটা ইমিডিয়েট কজ অফ ডেথ আছে। এটা এরপরে আপনাদেরকে যেটা আমি জানাবো, টোটাল মেটেরিয়াল যেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি, এটা একটা প্রত্যেক দিন আমি কিছু কিছু আপনাদেরকে আপডেট করি। পিপিই যেটা আছে সেটা আমরা 4,43,000 মানে প্রায় 4.5 লক্ষ পিপিই আমরা দিয়েছি। আর আমরা যেটা N95 মাস্ক আছে সেটা 2,66,000 দিয়েছি। ইন্টারেস্টিংলি এই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেটা ইউনিয়ন হেলথ সেক্রেটারি আমাদেরকে জানিয়েছিলেন। উনি বলছেন পেশেন্ট কেয়ার শুড বি কেয়ারফুলি লুকড ইনটু, ইট ইজ ইম্পর্টেন্ট। এটা ইউনিয়ন হেলথ সেক্রেটারি আমাদের হেলথ সেক্রেটারিকে দিয়েছেন কয়েকদিন আগে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট সাম সর্ট অফ এ ডেথ অডিট বি ডান অ্যাজ উই রিপোর্ট কেসেস। তারপরে আর কিছু কিছু জিনিস লিখেছেন। উনি বলেছেন ডিটেল লেটার ফলোজ, কোমরবিডিটি ভালো করে দেখতে হবে, শুধু এজ, জেন্ডার এটসেট্রা দেখলে হবে না। তারপরে উনি লিখেছেন উই নিড টু ইনস্টিটিউশনালাইজ, উই নিড এটাকে পরিকাঠামোগত ব্যবস্থা নিতে হবে। ইনস্টিটিউশনালাইজ রিপোর্টিং অ্যাজ দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ হাউ উই প্রসিড টু টেক কেয়ার অফ দ্য পেশেন্ট। কথা হচ্ছে যে এই যে আমরা করাচ্ছি, এই অডিটের কাজ করাচ্ছি, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো অভিনব জিনিস হচ্ছে। আমরা কিছু নানা রকম প্রসঙ্গতে শুনেছি যে আমরা সঠিক তথ্য দিচ্ছি না। এই জন্য গতকালই আফটার প্রেস কনফারেন্স সন্ধ্যাবেলা আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম যে আমাদেরকে সমস্ত তথ্য অডিট কমিটিকে দিতে বলা হোক। সে যারা রিপোর্ট দিয়েছেন, যেটা ওরা রিপোর্ট দিয়েছেন সাইন রিপোর্ট, সেটা আপনাদেরকে দিচ্ছি। প্লাস পাশাপাশি যেটা আমাদেরকে ইউনিয়ন হেলথ সেক্রেটারি বলেছিলেন যে সাম সর্ট অফ এ ডেথ অডিট শুড বি ডান, অ্যান্ড উনি এটাও বলেছিলেন যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করার দরকার আছে। কিন্তু যখন এই সংবাদ আমাদের কাছে এসেছে তার আগে থেকেই আমরা 3 এপ্রিল থেকে এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আজকে ওটা সংশ্লিষ্ট তথ্য আপনাদেরকে দিলাম। আমরা যেটা মেটেরিয়াল প্রসঙ্গে ছিলাম, আমরা 10 লক্ষ N95 মাস্কের অর্ডার দিয়েছি গতকাল। 10 লক্ষ আরো N95 অর্ডার দিয়েছি। আর কিউমুলেটিভ অর্ডার যেটা হলো সেটা 20 লক্ষ হয়ে গেছে। আপনারা জানেন N95 মাস্ক সবকটা পশ্চিমবঙ্গে প্রডিউস হচ্ছে না, কিছু বাইরে থেকে আসছে। কিন্তু হ্যান্ড স্যানিটাইজার, অন্যান্য মাস্ক,
আর পিপিই গ্লাভস এইগুলো আমরা পশ্চিমবঙ্গেই আমাদের এমএসএমই সেক্টর থেকে কিছুটা এসএইচজি কে ইনভলভ করে স্বনির্ভর গোষ্ঠীকে ইনভলভ করে করছি। আমাদের কোয়ারেন্টাইনের মধ্যে এখনো রয়েছেন আজকে 5,190 জন আছেন। যেই মুহূর্তে একটা কোভিড পজিটিভ কেস বেরোচ্ছে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে যারা রয়েছেন সবাইকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে। এই জন্য কোয়ারেন্টাইন যেমন যেমন কেসের সংখ্যা বাড়বে তেমন তেমন আমরা এই কোয়ারেন্টাইন সংখ্যাটা আমাদের বাড়বে। এখন আমরা কয়েকটা আরো কোয়ারেন্টাইন সেন্টারের খোঁজ নিচ্ছি। আশা করছি যে ক্যালকাটা পাশে হাওড়া, ক্যালকাটা, নর্থ চব্বিশ পরগনাকে অ্যাডজাস্ট করে আরো কয়েকটা কোয়ারেন্টাইন সেন্টার আমরা রেডি করে দেব। কিন্তু যারা গভর্নমেন্ট কোয়ারেন্টাইন থেকে রিলিজ হয়েছেন আজ অব্দি তার সংখ্যাও কিন্তু বড় আছে, সেটা হচ্ছে 11,576। এই 11,576 মধ্যে কিন্তু সবকটা ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ কোভিড পেশেন্ট ছিলেন না। আপনাদের যদি মনে থাকবে that when the whole episode started প্রথমে দিকে কম্পালসারি ছিল অল ফরেন রিটার্নিং, যারা বিদেশ থেকে ফিরেছেন সবাইকে কোয়ারেন্টাইন করা হতো। তারপরে হলো যারা অন্য রাজ্য থেকে ফিরেছেন তাদেরকে কোয়ারেন্টাইন করা হতো। সো দিস নাম্বার 11,576 যাদেরকে আমরা রিলিজ করেছি গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সঙ্গে থেকে, এরা সবাই কিন্তু কোভিড পজিটিভ পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্ট ছিলেন না। তার মধ্যে সব সংখ্যাটা যোগ করা আছে। প্রতিদিন হোম কোয়ারেন্টাইন থেকে কিছু লোক মুক্তি পাচ্ছে। আজকে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে 26,716, 26,716। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের যেটা আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট করি সেটা হচ্ছে আমরা 3,711 অ্যাপ্লিকেশন পেয়েছি। 3711 applications have been received from different industries and enterprises। তার মধ্যে 1,535 কে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি, পারমিশন দিয়েছি উইথ সার্টেন কন্ডিশনস, কি কত ওয়ার্কার রাখতে পারবে, বিভিন্ন যে প্রোটোকল আছে লকডাউনে সেটা মেনটেন করতে হবে। সে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে 1535 কে। কমপ্লিটলি রিজেক্ট করে দেওয়া হয়েছে 932। We could not allow 932 because they were all touching or falling within the containment zone, and বাকি যেটা রয়েছে আন্ডার প্রসেস আছে। আমি গতকাল আপনাদেরকে একটা ফিগার দিয়েছিলাম, সেটা ছিল যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটা ইনডাইরেক্ট ইন্ডিকেটর আছে। আমরা কোনো জিনিসই এখানে ক্লেম করছি না, কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এটা আমরা কেএমসি আপনাদেরকে বলেছিলাম যে মার্চের প্রথমে দিকে 175 ছিল, এখন 30-এর কাছাকাছি দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট আজকে 30 থেকেও কম আছে। হাওড়ার জন্য আমরা খোঁজ নিলাম। হাওড়া এটা কলকাতা থেকে বেশি ছিল, 236 ছিল মার্চের প্রথমে দিকে, আজকে কিন্তু সেটা দাঁড়িয়েছে 40-এ। আর আসানসোল সর্বাধিক ছিল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে ওখানে 287 কেস, মানে কাছাকাছি ছিল, 287 এর কাছাকাছি ছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা এখন দাঁড়িয়েছে 77। আজকে যে কেসগুলো রিপোর্ট করা হলো, গতকাল ক্যালকাটা থেকে বেশি রিপোর্টিং হয়েছিল, আজকে কিন্তু হাওড়া থেকে সংখ্যা বেড়েছে। গতকাল 80% মতন কেস কলকাতা থেকে এসেছিল, আজকে কলকাতা থেকে 51% কেস এসেছে, হাওড়া থেকে 18% কেস এসেছে, 13% কেস এসেছে নর্থ চব্বিশ পরগনা থেকে। এই তিনটে জেলাকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে 82%, মানে শতকরা 82%, 82% কেসেস হ্যাভ বিন রিপোর্টেড ইন দ্য লাস্ট 24 আওয়ার্স ফ্রম দিস 3 ডিস্ট্রিক্টস। আমরা যে টেস্ট করেছি তার সংখ্যা আপনাদেরকে বলে দিয়েছি। ল অ্যান্ড অর্ডার অ্যান্ড লকডাউনকে এনফোর্স করার ব্যাপারে আপনারা জানেন আমরা নানা রকম ব্যবস্থা নিয়েছি, সারা রাজ্যব্যাপী ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে টোটাল অ্যারেস্ট ফিগার যেটা আজকে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 33,997। 33,997 people were arrested under various provisions of law। 33,997। টোটাল ভেহিকল সিজ করা হয়েছে 3556 and total FIR lodge করা হয়েছে 3749। Now these figures indicate that there is a very strong surveillance on ensuring that lockdown is honored and maintained by everything। আমি আপনাদেরকে
আরেকটা জিনিস বলছি, আমাদের কানে এসেছে, আমাদের কাছে বিভিন্ন লোক সংবাদ পাঠিয়েছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে অথবা প্রাইভেট হাসপাতালে রোগীদের চিকিৎসাতে ভোগান্তি হচ্ছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা বলা হচ্ছে কোভিড ফ্রি তুমি সার্টিফিকেট আনো। আমরা এটা নিয়ে খুব কনসার্ন। আমি এই মাধ্যমে আজকে সমস্ত প্রাইভেট হসপিটালকে, প্রাইভেট চেম্বার যে ডাক্তারবাবুরা চালান তাদেরকে রিকোয়েস্ট করব যে সমস্ত রকম প্রিকশন নিয়ে এই পেশেন্টগুলোকে যাতে ওনারা ফিরিয়ে না দেন, সব পেশেন্টকে দেখেন। যে পেশেন্টগুলো খারাপ রয়েছে তার প্রোটোকল দেওয়া আছে, সেখানে সরকার প্রাইভেট সেক্টরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা আছি ওনাদের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য করতে। কিন্তু প্রাইভেট সেক্টর যদি ওই পেশেন্ট ভর্তি করা বন্ধ করে দেয় তাহলে আমাদের এখানে সাধারণ মানুষের খুব ভোগান্তি হবে, ওদের খুব কষ্ট হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজ থেকে কোথাও থেকে তথ্য এসেছে যে মেডিকেল কলেজ হসপিটাল যে ক্যালকাটাতে রয়েছে সেখান থেকেও কয়েক জায়গা থেকে পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একেবারেই আনএক্সেপ্টেবল। উই হ্যাভ জিরো টলারেন্স অন দিস। এটা নিয়ে যা কিছু ব্যবস্থা নেওয়ার আছে সেটা নিয়েছি। আজকে 6টার সময় এই আপনাদের সঙ্গে ব্রিফিংটা শেষ হওয়ার পরে at 6 o'clock today I am meeting principals and MSVP of all the medical colleges of Calcutta and also the superintendent of MS Bangur. ওদেরকে নিয়ে আমি বসছি। আর আমাদের সঙ্গে স্বাস্থ্যভবন থেকে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব এরা সবাই থাকবেন। আমরা দেখব যাতে গভর্নমেন্ট সেক্টরে এটা একেবারেই যাতে না হয় যে কোনো পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, প্লাস পাশাপাশি সমস্ত রকম যাবতীয় যে প্রোটেকশনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কিনা। আমরা মাঝামাঝি খবর পাই যে জুনিয়র ডক্টর ক্ষেত্রে কতগুলো জায়গায় অসুবিধা হচ্ছে। ডাক্তারদের একটা ফোরাম আছে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, তার সঙ্গে আমি সরাসরি যোগাযোগে রয়েছি। যে জুনিয়র ডক্টররা রয়েছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক আজকে করব। আমাদের বরিষ্ঠ সিনিয়র আধিকারী যারা রয়েছেন তাদেরকে আমরা বলেছি তাদের সঙ্গে কথা বলতে, বিকজ জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর আর নার্স প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী আমাদের জন্য মূল্যবান আছে। আমরা এই রকম সময়ে চাই না যে কারো কষ্ট হোক অথবা গোষ্ঠীগতভাবে কারো কোনো সমস্যা থাকুক। ব্যক্তিগত সমস্যা সমাধান সবার পক্ষে, সবার সমস্যা সমাধান সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু ওদের গোষ্ঠীগত কোনো সমস্যা যদি থাকে তাহলে আমরা খুব পেশেন্টলি শুনবো আর দেখব যাতে কোনো একটা গোষ্ঠী, জুনিয়র ডক্টর হোক কি যারা হাউস সার্জন আছেন, হাউস ফিজিশিয়ান আছেন, কি সিনিয়র ডক্টর আছেন, কি স্পেশালিস্ট আছেন, নার্স আছেন, প্যারামেডিক্স আছেন, কারো যাতে কোনো সমস্যা না থাকে। আমরা কিন্তু এটা এই ব্যাপারে খুব সজাগ রয়েছি। আমার আজকে এই অবধি কথা রইল। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। প্রথম হচ্ছে যে কেন্দ্রীয় দল যারা এসেছে আপনি ওদের নাম যেটা দেখবেন এই কোঅর্ডিনেশন জন্য এসেছে। আমরা কেন্দ্র সরকার থেকে সবকিছু পাচ্ছি কিনা অথবা কেন্দ্র সরকারের কাছে আমাদের কোনো বক্তব্য থাকে তারা পৌঁছে দেবেন। ওরা আমার কাছে কয়েকটা চিঠি দিয়েছেন, গতকালও দিয়েছিলেন, আজকেও 2-3টে চিঠি দিয়েছেন। আমি ওই চিঠিটাতে যেহেতু হেলথ ব্যাপারে ছিল যে কালকে ওনারা বাঙ্গুরে গিয়েছেন, কি দেখেছেন, কি
ভালো দেখেছেন কি মন্দ দেখেছেন, প্লাস ডেথ নিয়ে হতে পারে যেটা আপনি বলছেন এরকমও ছিল, সেই সব কটা চিঠি যেহেতু ডাইরেক্টলি হেলথ ডিপার্টমেন্ট রিলেটেড আছে, ওই সব কটা চিঠি স্বাস্থ্য সচিব কাছে আমি পাঠিয়ে দিয়েছি যে ওনাদেরকে উত্তর দিয়ে দিতে। আমি গতকালও বলেছিলাম যে আমরা সবসময় উত্তর দিতে রাজি আছি, প্রস্তুত আছি। ইমেল, হোয়াটসঅ্যাপ যা আমাদেরকে দেওয়া হবে আমরা উত্তর দেব। ওদের অবজারভেশন কি আছে অডিট নিয়ে আর কেন অডিট করা হয়েছে এই ধরনের যদি ওরা প্রশ্ন করে থাকে, যেটা আপনি বলছেন ওরা করেছেন, তাহলে নিশ্চয়ই স্বাস্থ্য বিভাগ এর উত্তর দেবে। এটা খুবই টেকনিক্যাল ব্যাপার যে কেন কি করা হয়েছে সেটা ওনারা বুঝবেন। সেকেন্ড জিনিস যেটা আপনি কয়েকটা অসুখের নাম নিয়ে বললেন কি এই অসুখগুলো থেকেও মারা যেতে পারে, কিন্তু কোভিড জন্যও মারা যেতে পারে, কোভিড এই দুটো অসুখ মিলে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে এই জন্য মারা গেছে, এই ধরনের ডিসিশন নেওয়ার আমার দক্ষতা নেই, অথবা একজন ব্যুরোক্র্যাট এটা বলতে পারে না, একজন আপনারা কেউ বলতে পারেন না। এক্সপার্ট কমিটি রয়েছে, সেখানে তারা ব্যাখ্যা করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি বললাম এই তথ্য যেটা আছে আপনাদেরকে আমরা দিচ্ছি। এবার এটাতে যদি কোনো প্রশ্ন থাকে যে আমাদের অডিট কমিটি অথবা এক্সপার্ট কমিটি ফর কন্ডাক্টিং অডিট ইনটু দ্য ডেথ, এটা যে আছে তারা সঠিকভাবে উত্তর দেবেন। কিন্তু যে তথ্যগুলো আমি আপনার সামনে দিয়েছি সে সবকটা লিখিত আকারে আমাদেরকে এক্সপার্ট কমিটি দিয়েছি, সেই তথ্য আপনাদের কাছে রেখেছি। নাম্বার যে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমরা কি ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। ইট ইজ নট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন দেওয়ার পিছনে আমাদের যে কারণটা কি ছিল। আমি আবার বলছি যে we have extended all cooperation to the IMCT and they are already into the field, they are moving. আজকে আমরা শুনেছি ওরা হাওড়া যাচ্ছেন, আমরা বলেছি আপনারা ডিসাইড করে নিন কোথায় যাবেন। After having made the position of the state government very clear, we are saying that now you can go anywhere. We are like an open book. Go anywhere, see whatever you want to see, and please give us constructive, positive suggestion. They have not come here as inspectors. They have not come here as auditors. We are not. We do not have to pass any exam in the eyes of anybody. The only exam that we have to pass is the exam that people conduct. So if people are happy, if everybody says that তারা যে পরিষেবা পাওয়ার কথা সেটা পাচ্ছেন, সেটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। কোন কমিটি কোথায় থেকে এসে কি বলছে, যদি টেকনিক্যাল ব্যাপার থাকে তো টেকনিক্যাল এক্সপার্টরা উত্তর দেবেন, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকে দেন আই উইল রেসপন্ড টু ইট। ইয়েস, নেক্সট। টাকা যেটা এসেছে কোভিড বলে টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে কিছু টাকাটা এসেছে, এর এক্সাক্ট ডিটেল আমি আপনাদেরকে কালকে দিতে পারবো। কিন্তু আমাদের যেটা কেন্দ্র সরকার কাছে দাবি ছিল সেটা ছিল যে স্টেটের পাওনা আছে জিএসটি শেয়ার হিসাবে, আমাদের ট্যাক্স ডিভলিউশন হিসাবে, আমাদের সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমের জন্য যে টাকাটা পাওনা আছে সেটা প্রায় 50,000 কোটি টাকা ছিল। সেই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দিলে আমাদের কোভিডে মোকাবেলায় কাজে লাগবে। কিন্তু যেটা আমরা প্রথমে পেলাম সেটা হচ্ছে বুলবুল জন্য কিছু টাকা পেলাম, তারপরে বলা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট জন্য কিছু টাকা দেওয়া হলো, কোভিড-19 জন্য আলাদা করে কোনো টাকা আসেনি। কিন্তু আমরাও জানি যে কোভিড-19 আলাদা করে টাকা হয় না। বিভিন্ন খাদে যে টাকাটা আমাদের পাওয়ার কথা আছে সে অনুযায়ী আমরা খুব নগণ্য টাকা পেয়েছি। আমি আপনাদেরকে তথ্য দিয়ে দেব। কেন্দ্র সরকারের একই অবস্থা আছে, তাদের কাছেও রেভিনিউ নেই, আমাদের কাছেও রেভিনিউ নেই। কিন্তু এটা সত্ত্বেও নানা রকম সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যাখ্যা করেছেন, এটার সত্ত্বেও আমাদের কাছে আমাদের যে টাকা পাওনা আছে সেটা কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি দেবেন আমাদের তত ভালোভাবে আমরা কাজ করতে পারবো। রেশন ব্যাপারে আমরা যেটা জানি যে একটা কেন্দ্র সরকার অ্যানাউন্স করেছিলেন, সেখানে যে আমাদের টোটাল রেশন লাগবে তার 40% এখনো এসে পৌঁছয় নেই। এই জন্যে ওই স্কিমটা এখন শুরু করা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার
অ্যানাউন্স করে দিয়েছে যে আগামী 6 মাস জন্য আমরা সমস্ত রেশন ফ্রি দেব। তার মধ্যে 3 মাস শুধু চাল দেওয়া হবে। প্রথম মাস এটা আমরা শুধু চাল দিতে পারলাম না, ওর মধ্যে কিছু চাল কিছু গম দিতে হলো, যেটা প্রথা আছে। কিন্তু এই মাস যেটা ছাড়া হচ্ছে এপ্রিল মাসের কোটা, and for the next month we are fully prepared to give 5 kg rice to every ration card holder and those eligible যারা পেতে পারে তাদের সবার কাছে এটা দেওয়ার আমরা জানি যে আমাদেরকে দিতে হবে, অ্যানাউন্স করে দিয়েছি। আমি রিপিট করছি যে কেন্দ্র সরকার থেকে যে পুরোটা পাওয়ার কথা, লাস্ট রিপোর্ট যেটা আমার কাছে এসেছে তার 40%ও আমরা পাইনি। ডিক্লারেশন জন্য আইসিএমআর ও গাইডলাইন রয়েছে, ডব্লিউএইচও গাইডলাইন রয়েছে। আমাদের এক্সপার্ট কমিটি যারা মেম্বার যারা এখানে থাকেন, একদিন আমি ছিলাম এই ধরনের প্রেস ব্রিফিং এ, সেখানে ডক্টর সুকুমার মুখার্জি ছিলেন, উনি ব্যাখ্যা করেছিলেন আন্ডারলাইং কজ, ইমিডিয়েট কজ, এইরকম কতগুলো গাইডলাইন আছে। সেই গাইডলাইন ফলো করেই এটা বলা হচ্ছে। আপনাকে আবার আমি বলছি যে এই এক্সপার্ট কমিটি কাছে টোটাল 57 কেস, কত কেস দেওয়া হয়েছিল আমি জানি না, কিন্তু টোটাল 57 কেস যেটা আছে সেটা ওরা ইভ্যালুয়েট করে আমাদেরকে রিপোর্ট করেছেন। যেহেতু ওরা এক্সপার্ট, ওরা রিপোর্ট দিয়েছেন যে আউট অফ total 57 cases, 18 cases are directly related to COVID-19 and rest of the cases are COVID positive but incidental finding আছে COVID, they actually died because of severe comorbid condition. এটা যেহেতু একেবারে টেকনিক্যাল ব্যাপার, এটা যদি স্পেসিফিক টেকনিক্যাল কোনো জিনিস আপনাদের জানা থাকে তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে স্বাস্থ্য ভবন সঙ্গে কথা বলে ওদেরকে লিখিতভাবে জানিয়ে আপনারা কতগুলো ব্যাখ্যা পেতে পারেন। রইল প্রশ্ন যে অন্য রাজ্যে কি হয়েছে, আমাদের রাজ্যে কি হয়েছে, কোনো জরুরি নেই যে আমরা সমস্ত রাজ্যে যেটা হচ্ছে ওটাই ফলো করব। আমাদের রাজ্যের অবস্থা বুঝে আমরা কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট নিতে পারি। আমি আগেও অনেকবার আপনাদেরকে বলেছি, ইন কেস অফ ডেঙ্গু ডেথ ডিক্লারেশন অলসো we have an audit committee or expert committee। এই কোভিড ক্ষেত্রে এই ধরনের কমিটি রাখা হয়েছে। যেটা আমি বলতে পারি অথবা করা হয়েছে, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে that protocols of declaration of death is same for everyone whether in Bengal or whether outside Bengal। ঠিক আছে, এনিথিং এলস? ইয়েস। অ্যাকচুয়ালি অডিট এই যে সেন্ট্রাল কমিটি যে চিঠি আমাকে লেখা হচ্ছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমার কাছে আসার আগে ওটা আপনাদের কাছে চলে যায়। এটা কোথায় থেকে যায় আমি জানি না, আমার জানার কোনো ইচ্ছাও নেই। কিন্তু যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ওরা যদি কোনো তথ্য লিখিতভাবে আমাদের কাছ থেকে জানতে চান, গতকালও আমি বলেছিলাম যে তথ্য জানার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না, আপনি মেল করে দিন, চিঠি লিখে দিন, আমরা তথ্য জানিয়ে দেব। কিন্তু যদি ওনার প্রশ্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকে তাহলে উত্তর আমরা দেব নবান্ন থেকে, আর যদি এটা হেলথ রিলেটেড থাকে তাহলে স্বাস্থ্য ভবন থেকে তার উত্তর দেওয়া হবে। সে যদি হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে কথা বলে ওনারা করতে চান করবেন। থার্ড এপ্রিলের আগেও যে ডেথ হয়েছে সেটাও এই অডিট কমিটি এক্সামিন করেছেন। আমি আপনাকে বললাম আমার কাছে যেটা কাগজ দেওয়া হয়েছে,
this committee was set up on 3rd April and has till date examined 57 cases of death. এটা 3rd April আগেও যে ডেথ হয়েছিল সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। কিন্তু all these deaths were of people যাদের ডেথের কারণ যাই হোক না কেন একটা কমন ফ্যাক্টর ছিল, সবারই কোভিড পজিটিভ ছিল। সেটা নিয়ে পাবলিক বিভাগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসে এবং কোনো কোনো জায়গায় অ্যাটাক হচ্ছে লোকজন, কোনো জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে। তো এই যে ফুড সাপ্লাইটা ইনশিওর করার পাশাপাশি এই বিষয়গুলোকে নজরদারি করার জন্য ব্যবস্থা আলাদা করে করতে হবে। আমি স্লাইটলি সারপ্রাইজড আছি আপনার এই প্রশ্ন নিয়ে, বিকজ আপনি বলছেন আমার ব্যবস্থার মধ্যে কোনো ঘাটতি রয়েছে, আপনি ঘাটতি পূরণ করছেন কিনা, আপনি কি মনে করেন কি উত্তর হতে পারে? আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেখানে সবসময় যা কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় তার মধ্যে কোথাও কোথাও ব্যতিক্রম হয়, কোথাও কোথাও ডেভিয়েশন হয়। আমাদের প্রশাসন সজাগ আছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই। রেশন ক্ষেত্রেও যখন যখন আমাদের কাছে রিপোর্ট আসছে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমিও বলছি না আমাদের ঘাটতি আছে, আমি বলছি যেখানে যেখানে ঘাটতি আছে, সে পাবলিক জন্য হোক, রেশন ডিলার জন্য হোক, পিডিএস এজেন্ট জন্য হোক, যাই হোক। কিন্তু যখন আমরা যেমন লকডাউন, এবার আপনি আমাকে প্রশ্ন করছেন যে লকডাউন যদি ব্যবস্থা কোথাও মানা হচ্ছে না তা আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন, এটা প্রশ্নই আমি বুঝতে পারছি না। আরে আমরা একটা ব্যবস্থা করেছি, সেখানে যেখানে যেখানে ব্যতিক্রম ঘটবে, যেখানে যেখানে আমরা দেখব যে কোনো ভায়োলেশন হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আর যদি দেখবো সারা রাজ্যে এটা হচ্ছে তাহলে বুঝে নেব এই ব্যবস্থার মধ্যেই গন্ডগোল আছে, তখন ব্যবস্থা পরিবর্তন হবে। কিন্তু সে মতো অবস্থাতে এখনো রাশন ব্যবস্থা যায়নি যে সারা রাজ্যে ব্যাপকভাবে একটা হইচই উঠেছে কি কেউ পাচ্ছে না। But in the state of West Bengal, the first case was reported in the month of March. We have asked for details as we were returned to Kolkata from abroad and if the testing protocol was then introduced or if it was followed then. You see, the testing protocol at that point of time was only of quarantining and all foreign. I think we had more than 22,000 people who returned from foreign countries, and all of them were put through different kinds of screening, which is principally medical screening. In fact, we were one of the first airports in the country where state government installed a big machine for screening. It was not left only to handheld thermal devices. And all those cases which were found to be, suspect or having any kind of symptom, that were immediately put in government quarantine. And the cases which were asymptomatic, including the first case, which was reported on 17th March, that case was completely asymptomatic. So in such cases, asymptomatic cases were put in home surveillance and symptomatic cases were put in government surveillance, which is government quarantine. And initially, the Cancer Institute, which is in Rajarhat, was used as the institutional quarantine center. So all such cases which were symptomatic were sent there. I hope you know that some of our colleagues were also sent there because they had returned from abroad, and at that point of time the protocol had changed and we were told that everybody has to be put in government quarantine. So there has been no relaxation on this count, and we followed all the protocol. In fact, we were also doing daily phone calls to them. Every second or third day, a health worker or a health officer would visit them. We also monitored their movement through information collected on mobile phone. As you have been saying, the testings have gone up in the state, which is of course a good news.
Monday, Tuesdays, but how many of them are repeat tests? Because that's something we never asked people. How many of them are fresh tests and how many of them are repeat tests? Because that will give us a clear idea of how many tests people have been, studied or how many of them have been carried out. You see, the whole issue is that what is our testing capacity and how much we are doing. We can't say that repeat test is not a test. As I said, the current capacity of the state to test is close to 1,000. We are close to 950. We are expecting a couple of more institutions, like I have been saying about RG Kar. RG Kar has still not tested, started testing. Malda has tested 194 and all are negative. So I don't have this breakup, which is a very academic in interest, that how many repeat, how many double repeat, all this we do not have. But we know that from almost a very low level, we have achieved a level which is the best possible in the given situation. But as I said, that we are still increasing the level because of the fact that the skill of faster testing and availability of certain machines like RNA extractor and all have been arranged through private procurement by state government. The VTM has been procured by state government, so obviously these have contributed to faster and more testing every day. Does that mean that the state will continue cooperating with the IMCD teams with regards to their field visits? Because yesterday, if I'm not mistaken, we had suggested that they had seen what they had seen. We will not ask them to stay back in the job. At the same time, we will not ask them to leave. But now it seems like the state is cooperating with the IMCD team, which can be very possible time. I will not accept that we never cooperated with them. The chief secretary calls the team to his office, holds a meeting with the team, and then the chief secretary visits the team the next day. And what else do I have to prove? You see, we are not in a game of proving anything. If somebody is in the field and somebody is guiding them, well and good. If anybody from outside comes, when a person from outside the state or outside Calcutta comes and he is being guided by somebody, very good. Insofar as a health official is concerned, they wanted a health official with them to be the local guide. We have provided that. But beyond that, we have said wherever you want to go, you can go. And my position is very clear. We are not asking them to stay put. We are not asking them to leave. Whenever they want to leave, they are most welcome. Began the press conference today by saying that many are doubting the COVID body, many questions have been raised, and you are today sharing the details which you have been waiting for all this while. Is it a mere coincidence that the central team Meta had also did a similar query and the results? Certainly, I can guarantee on that I can vouch for that. As I said, I have not even read the letter which has come from the central team. I am supported by a couple of officers who come to me and say that this letter has come and this is health related, it should go to health department. So there is nothing that, nothing came from the central government or the central team. We have been asking or waiting for expert committee to give us a consolidated report. It could have come 3 days back, it could have come 4 days back. Today, for the first time, we have got this consolidated report. Because we insisted that we want this figure, we want this report from them. Once we got this report from them, we have made it public. ঠিক আছে? My reaction was given to the Home Secretary in writing, Union Home Secretary,
But interestingly, that letter is not with you, whereas all other letters are with you. That's a completely different story. But we said that there were 28 RPF personnel who came to West Bengal between 14th and 15th April. Out of 28, one went to Orissa, and this person tested positive. That alarmed us, and we put almost all of them through test. We tested 20 of them, 20 of them, out of which 8 tested positive. So out of 21, 8 tested positive in Bengal, 1 tested positive in Orissa who went from Bengal, and the 6 persons we have not been able to trace. I have had a talk with DG RPF that please give us the details of the other 6 persons, because if they are roaming in the state and creating spreading the virus, it's the most, it is the last thing that we will want to happen. I wrote to the Home Secretary that this kind of movement, West Bengal has been protesting all along, that when there is a lockdown, there should be, and there is a directive that there will be no interstate movement of anybody. You know the whole, sympathetic story of quota students. Even in that case, we said that it is not possible during this time because it's a huge logistic problem. Plus, more than that, there is a complete lockdown throughout the country. So I raised this issue when there is a complete lockdown. The RPF should not have sent these people to us. I had a dialogue with DG RPF late last evening, and he has promised that he will ensure that nobody comes to West Bengal till the lockdown is lifted. Thank you very much.